আজ আমরা এমন একটা কূটনীতিক সফর নিয়ে কথা বলতে যাচ্ছি যা মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রীতিমতো একটা আলোড়ন তৈরি করেছে। চলুন একটু তলিয়ে দেখা যাক কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইসরায়েল সফরটা শুধু একটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ বা ছবি তোলার উপলক্ষ নয়, বরং এটা এই অঞ্চলের বদলে যাওয়া ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিশাল ঘটনা। তো ঘটনাটা হল ২৬শে ফেব্রুয়ারি ২০২৬-এর। প্রধানমন্ত্রী মোদী তেল আবিবে নামলেন। এটা ছিল তার দ্বিতীয় আনুষ্ঠানিক সফর, আর সেখানে তাকে স্বাগত জানাতে লাল গালিচা নিয়ে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? সেটা হলো এই সফরের সময়টা। এটা কিন্তু কোনো সাধারণ কূটনৈতিক সফর না। ভাবুন একবার, এমন একটা সময়ে এই সফর হচ্ছে যখন নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত। তাই এই সফরটা আসলে তার প্রতি সমর্থনের একটা বিরাট বড় বার্তা। তবে ভারত আর ইসরায়েলের এই যে ঘনিষ্ঠতা, এটা কিন্তু সবসময় এমন ছিল না। সত্যি বলতে কি, এই দুই দেশের সম্পর্কের ইতিহাসটা বেশ নাটকীয়ভাবে বদলেছে। চলুন দেখা যাক কিভাবে এই সম্পর্কটা আজকের এই পর্যায়ে এসে পৌঁছল। ভাবা যায়, একটা সময় ছিল, সেই ১৯৪০-এর দশকে, যখন ভারত ইসরায়েল রাষ্ট্র গঠনেরই বিরোধিতা করেছিল। সেখান থেকে ধীরে ধীরে সম্পর্কের বরফ গলেছে, আর ২০১৬ সালে এসে তো পুরো ব্যাপারটা একটা নতুন মোড় নিল। আর এই বদলের সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের অর্থনৈতিক সম্পর্ক। কোথায় ১৯৯২ সালে বাণিজ্য ছিল মাত্র $২০০ মিলিয়ন, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে $৬.৫ বিলিয়ন। ভারত এখন এশিয়াতে ইসরায়েলের অন্যতম বড় ট্রেডিং পার্টনার। ব্যাপারটা কিন্তু শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নেই। অনেক বিশ্লেষক মনে করেন মোদির হিন্দু জাতীয়তাবাদ আর ইসরায়েলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয়ের মধ্যে একটা আদর্শগত মিলও কাজ করেছে, আর এই মিলটাই দুই দেশকে আরও কাছে নিয়ে এসেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে এই সফরটা আসলে একটা অনেক বড় ভূ রাজনৈতিক খেলার অংশ। এটা অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে এক পক্ষ চাল দিলে অন্য পক্ষ নিজেদের গুটি সাজিয়ে নতুন জোট তৈরি করছে। যেমন ধরুন, মোদির এই সফরের ঠিক আগেই নেতানিয়াহু একটা হেক্সাগন অ্যালায়েন্স বা ষড়ভুজ জোটের প্রস্তাব দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এটা আসলে গত বছর তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, ঠিক সেটারই একটা পাল্টা জবাব। আর এই সবকিছুর মধ্যে একটা দেশ কিন্তু ভারত ইসরায়েলের এই বাড়তে থাকা বন্ধুত্বকে খুব উদ্বেগের চোখে দেখছে, আর সেই দেশটা হলো পাকিস্তান। পাকিস্তানের কূটনীতিকরা কিন্তু বিষয়টাকে একদম সরাসরি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তাদের মতে এই যে নতুন জোট হচ্ছে, এটা আসলে তাদের নিজেদের জোট, সৌদি আরবের সাথে যে চুক্তি, সেটার শক্তি কমানোর জন্যই করা। আর দেখুন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে এটা শুধু কথার কথা নয়, এটা একটা বাস্তব হুমকি। তারা তো সরাসরি ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ টেনে আনছে। তাদের বক্তব্য, সেই সময় তারা দেখেছে ইসরায়েলি ড্রোন কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আর এই উদ্বেগটা এখন আরও বাড়ছে, কারণ এখনকার আলোচনায় এমন সব সামরিক প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে যেগুলো ইসরায়েলের সবচেয়ে আধুনিক এবং যেগুলো তারা সাধারণত অন্য কাউকে দেয় না। যেমন ধরুন আয়রন বিম লেজার সিস্টেম বা আয়রন ডোম তৈরির প্রযুক্তি। তাহলে চলুন সবশেষে আর একবার পুরো ছবিটা একবারে দেখি, বোঝার চেষ্টা করি মধ্যপ্রাচ্যের এই যে জটিল পরিস্থিতি, তার মধ্যে এই সফরটাকে ঠিক কোথায় বসানো যায়। দেখুন, এই জোটটা কিন্তু কোনো শূন্যস্থানে তৈরি হচ্ছে না। একদিকে আমেরিকা ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে পাকিস্তানের মতো দেশগুলোকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তাদের একদিকে যেমন সংযুক্ত আরব আমিরাতের মতো পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে, তেমনি আবার সেই সংযুক্ত আরব আমিরাতই ভারতের সাথে নতুন করে কৌশলগত চুক্তি করছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই একটা সফরই আসলে দেখিয়ে দিচ্ছে যে এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা কতটা বদলে যাচ্ছে, আর এই বদলের ফলে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। এই নতুন জোটগুলো যখন আরও মজবুত হবে, তখন এই অঞ্চলের স্থিতিশীলতার ভবিষ্যৎ কী হবে, যা কিনা আগে থেকেই বেশ টালমাটাল অবস্থায় আছে।